দর্শক, বিশাল জলরাশি দেখতে পাচ্ছেন। জলরাশি দেখে মনে হতে পারে যে এটা কিন্তু প্রাচীন জলরাশি কিংবা প্রাকৃতিক জলরাশি, এটা আপনার মনে হতে পারে, কিন্তু আসলে এটা প্রাকৃতিক কোনো জলরাশি নয়, এটা কৃত্রিম জলরাশি বলা যেতে পারে। আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, এমন একটি জলরাশির পাশে থেকে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। সেখানে এটা কৃত্রিমভাবে তৈরি হয়েছে এবং এখানে একটা সময় বাড়ি ছিল, মসজিদ ছিল, ছিল হিন্দু মুসলিমদের অবাধ বিচরণ, সকলে মিলে এখানে বিস্তীর্ণভাবেই বসবাস করতো যুগ যুগ ধরে। সবকিছুর পরিবর্তন হয়েছে, আজ এখানে শুধু জল, এই ঘটনা। আর এই জায়গাটি হচ্ছে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা এবং পার্বতীপুর উপজেলার এক মধ্যবর্তী স্থান বড়পুকুরিয়া কয়লার খনির এই চিত্র ধারণ করা হয়েছে। বিস্তীর্ণ এই জলাশয় দেখে বোঝার উপায় নেই যে আজ থেকে 20 বছর আগেও এখানে ছিল শত শত মানুষের উপস্থিতি, ছিল মসজিদ মাদ্রাসা সহ সকল মানুষের বিচরণ। কিন্তু কে জানতো যে পরের প্রজন্ম এসে এখানে দেখবে বাড়িঘরের জায়গায় বিস্তীর্ণ এই জলাশয়ের জায়গা। ঘটনাটি বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুর এবং ফুলবাড়ি উপজেলার মধ্যবর্তী স্থান বড়পুকুরিয়ায় এখন কয়লার খনির হওয়ায় এখান থেকে এত পরিমাণের কয়লা উত্তোলন করা হয়েছে যে এই জায়গাটি দেবে গিয়ে এখন জলাশয়ের সৃষ্টি হয়েছে। তবে এই জলাশয়ের সৃষ্টি হওয়ার আগেও এখানে ছিল মানুষের বসবাস, ছিল আবাদের জমি, ছিল শত শত মানুষের আনাগোনা। কিন্তু কালক্ষয়ে নিয়তির নির্মম এক পরিহাসের কাছে হেরে যাওয়া এই জায়গাটি এখন এক ডোবায় পরিণত হয়েছে। বিস্ময়কর এই স্থানটি দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষেরা এখানে ছুটে আসে। এখনো বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসতে দেখা যায় ছোট বড় সব শ্রেণী পেশার মানুষকে। বাংলাদেশের 1985 সালে বাংলাদেশের ফুলবাড়ি এবং পার্বতীপুর বড়পুকুরিয়া নামক স্থানে কয়লার খনি আবিষ্কৃত হয়েছিল এবং এই কয়লার খনি আবিষ্কৃত হওয়ার পরে এখানে কয়লা উত্তোলন করা হলে এত পরিমাণের কয়লা উত্তোলন করা হয় যে পরবর্তীতে দেখা গেল যে এখানে থাকা বসত বাড়ি এবং এখানে থাকার অবকাঠামোগুলো দেবে যাচ্ছে। ফলে কর্তৃপক্ষ এই জায়গাটি অধিগ্রহণ করে সেখান থেকে সকলকে সরিয়ে দিয়ে এই জায়গাটি সরকার নিজেদের মতন করে নেন। পরবর্তীতে বিশাল এই জলাশয়ের সৃষ্টি হলে সেখানে আকস্মিকভাবে এই যাত্রার সৃষ্টি হয় বলেও জানিয়েছেন স্থানীয়রা। পরে এই ডোবা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে এখনো শত শত মানুষ ছুটে আসে। বিশেষ করে ঈদ এবং ধর্মীয় উৎসবগুলিতে দেখা যায় মানুষের বিশাল উপস্থিতি। এছাড়াও সাপ্তাহিক ছুটি এবং অবসর যাপনে অনেকেই ছুটে আসেন এই কৃত্রিম জলাশয় দেখতে। বাংলাদেশের কয়লার খনি অন্যান্য জেলাতেও থাকলে সর্বপ্রথম বাস্তবায়িত কয়লা খনি হিসেবে বিবেচনা করা হয় পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লার খনিকে এবং এখান থেকে কয়লা উত্তোলন করে দেশের রাষ্ট্রীয় অনেক কাজে ব্যবহার করা হচ্ছে। দেশের রাষ্ট্রীয় এই খনিজ সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এসব অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহ এবং ভাগ্য উন্নয়নে যেন তেমন কোনো কিছুই নজরে আসে না। কিন্তু বিশাল এই ত্যাগের চিত্র, এই জলাশয় এখানকার মানুষের শৈশব কৌশল এবং বার্ধক্যের এক জ্বলন্ত উদাহরণ। এখান থেকে সাধারণ মানুষের সাথে কথা বলতে জানতে পেরেছি যে একটা প্রজন্ম আসবে, তারা হয়তো জানবে না যে এখানে ছিল মানুষের বসত বাড়ি ভিটা। কিন্তু আজকে কোনো কিছুই না থাকলেও এখানে আসার যে সেই মেঠো পথ আছে, সেই পথটি এখনো বাকি রয়েছে। কিন্তু পথ থাকলেও সেই পাড়াগাঁও এখন আর নেই। এই পথ ধরে এখন বাংলাদেশ থেকে বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা আসে এই পথ বেয়ে। কিন্তু এই পথের শেষ একটা সময় যে পাড়াগাঁয়ে ছিল, সেই পাড়াগাঁ এখন ডোবায় পরিণত হয়েছে। এখন কোনো কিছুই নেই, শুধু দেখবেন পানি আর পানি। আর এমন একটা অবস্থা যে কিছু চিহ্ন বাকি নেই যে এখানে এক সময় মানুষের বসতি ছিল মানুষের ঘরবাড়ি, কোনো কিছুই নেই। তবে এটাতে নিয়ে অসংখ্য মানুষের সংখ্যাও রয়েছে যে এরপরও আর হয়তো বিস্তীর্ণ জায়গা ওইরকম দেবে যাওয়ার সংখ্যা রয়েছে।